ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। হিরণময় ব্যানার্জি প্রথম থেকেই কি হচ্ছে, কোনো জায়গার চারিদিক থেকে কোনো ছাড় নাই বা সবার সঙ্গে ঝগড়া হচ্ছে এই নিয়ে। তো আমরা দেখছি, আমি রান্না করছি, আমার যে জানলা আছে, জানলা যে সানসেট আছে, সানসেটের ওপর মিস্ত্রি কাজ করে আমার ওনার ওয়াল কাজ করছে, সেটা আমি কেন করতে দেবো? এই জন্য আমি আমি কাজ করতে দেবো না তো এইভাবে। আর এখানে আমি ভাড়া বাদতেও দেবো না, কারণ তোমার তাহলে ছাড়া উচিত ছিল। ছাড়টা কেন রাখে? এই জন্য করার জন্যই তো, সেটা উনি করেননি। তো আমরা বারবার বারণ করছি, কিন্তু শুনছেন না। জানি না ও কোথা থেকে এত শক্তি পাচ্ছে, জানি না, নিজের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছেন চারিদিক থেকে। এমনকি মেন রাস্তাটা যেটা আছে, মেন রাস্তার উপরে উনি ঘর করছেন। কমপ্লেন করেছিলেন? ওই জন্য আমরা পৌরসভায় লিখিত একটা দরখাস্ত দিয়েছিলাম। সেই কারণে কি এই ধরনের এইটা হচ্ছে, ওনারা কোনো দরখাস্ত মানবেন না, কোনো মিউনিসিপ্যালিটিতে ওরা দেখা করতে চান না। কেননা না, আমরা ঠিকঠাক কাজ করছি, আমরা ইনলিগাল কাজ করছি না। যখন মিউনিসিপ্যালিটি থেকে ভদ্রলোক এসেছিলেন, বললেন আপনাদের কাগজপত্র দেখানো হোক, কিন্তু উনি কাগজপত্র দেখাতে পারেননি। হ্যাঁ, উনি বলেছেন যে আমি বাধ্য নই আপনাকে দেখানোর মতো। কমপ্লেন করেছিলেন বলে কি আপনাদের উপর হ্যাঁ, এরকম? এইটা। আর উনি কেন আমাদের উপর খেপে গেলেন, আমি সেটাই বুঝতে পারলাম না। হঠাৎ করে এই ব্যাপারটা। আমার দেওর বাড়িতে এসে বাবাকে বললেন যে আমরা নাকি সিপিএন, সারা জীবন সিপিএন করে এসেছি, তোরা জায়গাটা বেইমানি করে কিনে বাড়ি করেছিস। বা এটা বলেছে যে কাউন্সিলর বলেছে আমার দেওর হেমন্ত অধিকারীকে। তো যাই হোক, ভাই এটা বলার পর বাবা ভীষণ খেপে গেল যে আমরা এত বছর আছি, আমি এতদিনের একজন বাসিন্দা, এত বড় মিথ্যে কথা। আমার তো কাগজপত্র আছে তার জন্য। আমি তো এক্ষুনি যাবো, গিয়ে ওনাকে বলবো আমি কি ইনলিগাল ঘর করেছি বা কি আমি বেইমানি করে জায়গা কিনেছি। জায়গাটা তো ওনার দাদাই বিক্রি করেছিল, সমস্ত কাগজপত্র আমাদের কাছে আছে। তারপরে বাবা ওই জন্যই রেগে গিয়ে ওইটা কাউন্সিলরকে বলতে গিয়েছিলেন। দাদা আপনি গিয়েছিলেন, তখন আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে এটাই বলতে গিয়েছিলেন যে দাদা আপনি কি বলছেন, আমি বাড়ি ঠিকঠাক করিনি, আর তাহলে আমার কাগজপত্র তো কথা বলবে, কাগজপত্র তো আমার কাছে আছে, আপনি এটা বলতে পারলেন কি করে? এই দু এক কথা নিয়ে কি হয়েছে তারপরে আমি আর জানি না। আমি আর শুনিনি কিছু। এইখানে এসে শুনলাম নাকি বাবাকে লাথি মারা হয়েছে। যাই হোক, বাবাকে লাথি মারা হয়েছে, ভাইকে চড় থাপ্পড় মারা হয়েছে, গালাগালি দেওয়া হয়েছে। উনি একজন আইনের লোক, এটা কি করে করতে পারেন? মেরেছে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, 23 নম্বর ওয়ার্ড, নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি। তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ব্যারাকপুর পুরসভা 23 নম্বর ওয়ার্ডের ব্যারাকপুর মনিরামপুরে। মৃতের নাম তুলসী অধিকারী, বয়স 81 বছর। প্রসঙ্গত প্রতিবেশীর বিরুদ্ধে বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন ওই বৃদ্ধ। পুরসভায় অভিযোগ জানাতেই স্থানীয় কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের রোশনালে পড়তে হলো ওই বৃদ্ধকে। মৃতের ছোট ছেলে হেমন্ত অধিকারী জানান, এদিন সকালে বাড়ি ফেরার পথে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাকে ডেকে বলেন, বেআইনি নির্মাণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে পুরসভায় অভিযোগ জানিয়েছিস, তাকে না জানিয়ে কেন পুরসভায় অভিযোগ জানানো হয়েছে, এতেই খেপে গিয়েছেন স্থানীয় কাউন্সিলর। তার অভিযোগ, রাস্তায় দাঁড়িয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন কাউন্সিলর। তিনি আরও জানান, বাবা বিষয়টি জানতে পেরে কাউন্সিলরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন মহাদেবানন্দ কলেজের সামনে চায়ের দোকানে, তখন কাউন্সিলর বসেছিলেন। তার অভিযোগ, উভয়ের মধ্যে কথা কাটাকাটি চলাকালীন কাউন্সিলর বাবাকে গালিগালাজ করেন। বাবা রেগে গিয়ে কাউন্সিলরের জামার কলার ধরেন। হেমন্তের অভিযোগ, বাবাকে সপাটে লাথি মারেন কাউন্সিলর, তখন বাবা রাস্তায় লুটিয়ে পড়েন। তৎক্ষণাৎ বাবাকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট জগদীশচন্দ্র বোস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে মৃতের পরিবারের তরফে ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। ঘটনাটা আমি বাড়ির দিকে আসছিলাম, আমার বাড়ির দিকে। সেই সময় কাউন্সিলর দাঁড়িয়েছিল। তা কাউন্সিলর আমাকে ডাকলো, বলে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তা আমাকে বললো শোনের দিকে। আমি বললাম কি? বললো তুই এই বাড়িটার নামে চিঠি দিয়েছিস? আর বলছে হ্যাঁ চিঠি দিয়েছি। কেন? আমি বলছি দাদা পেছন দিকটা খুব করছিল, ও পেছন দিকটা ইলিগাল হচ্ছিল, তাই ইলিগাল হয়ে তুই জেনে গেলি তুই, মানে আমাকে তো অকাট্য ভাষায় গালাগাল দিল, বুঝেছেন? তা আমি আমি যেহেতু গালাগাল কিছু বলিনি, যেহেতু একজন আইনজীবী, তারপর ধরো একটা কাউন্সিলর, আমি ওখানে কোনো কথাই বলিনি, ওকে কিচ্ছু বলিনি, আমি শুনে গেলাম। তারপর বলছে যে তুই এরকম দাদা হয়ে গেছিস, মস্তান হয়ে গেছিস, সারা জীবন তো সিপিএম করে গেছিস, তাই তৃণমূল করে গিয়ে মস্তান হয়ে যাচ্ছিস, যে আমাকে বলতে লেগে গেল। আমি তখনও কিছু বলিনি, ঠিক আছে। আমি তোমার পাশ কাটিয়ে চলে এলাম। থেকে উনি চুপ করেছে, উনি একটু অন্যদিকে কথা বলতেন, আমি পাশ কাটিয়ে চলে এলাম। দিয়ে এসে বাড়ি ঢুকেই তখন বাবা বললো কী হয়েছে রে? আমি বললাম যে এরকম ব্যাপার। বলছে আছে, ও আছে এখানে? আমি বললাম যে হ্যাঁ এখানে ছিল, তো জানি না এখন আছে কিনা। তা বাবা বেরিয়েছে, তাড়াতাড়ি করে বেরিয়ে দেখতে গেছে যে বাবা ও নেই। তখন বাবা বললো কোথা দিকে, দেখি কোথায় গেছে। তা গিয়ে দেখছি আমাদের চায়ের দোকানে বসে রয়েছে। তখন বাবা বলছে যে আপনি জানেন যে ও সিপিএম করে তৃণমূল, আপনি এইসব কথা বলেছেন? তখন বলছে যে তো তুই দালালি করতে এসেছিস বলে বাবাকে তখন গালাগাল দিয়েছে। যেই না গালাগাল দিয়েছে, বাবা যেটা করেছে সেটা বলছি, বাবা সঙ্গে সঙ্গে কলারটা ধরেছে। বাবা কলার ধরাতে ও পেস্টিতে লেগে গেছে, ও সঙ্গে সঙ্গে বাবাকে দিয়েছে ঠেলা, ধাক্কা মেরেছে। বাবা হয়ে গেছে।
তারপর বাবা তো এমনি হার্টের পেশেন্ট ছিল, তারপর বাবা করতে পারিনি, বাবা তাও বাবা উঠে দাঁড়িয়েছে, দাঁড়ানো বাবা যেতে এ করতে গেছে, বাবাকে তখন মারতে গেছে, তখন আমি তখন দাঁড়িয়ে গেছি, আমাকে 2-3 থাপড়া মেরেছে। কে মেরেছে? রবীন্দ্রনাথ ভট্টাচার্য, কত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর? 23 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, নর্দাপুর পৌরসভা। কাউন্সিলররা মারলো কেন মারছে? কাউন্সিলর মারছে প্রতিবাদ করে। প্রতিবাদ হয়েছে, বাবাকে ওই যে যেতে প্রতিবাদ করেছি, চিঠিটা দিয়ে ভুল করেছি আমি, চিঠিটা। কাউন্সিলরের অভিযোগ তো এখনো গায়ে হাত দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কাউন্সিলর বলছেন কোনো গায়ে হাত দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। বলছেন এরকম কোনো খবর জানেন? তোকে আমাকে গায়ে দিয়েছে, আমি জল জানতে মানুষটা দাঁড়িয়ে রয়েছি, এখন যদি বলে যে গায়ে দিইনি, তাহলে তো আমি হসপিটালে নেওয়ার পরে বাবা ডাক্তারবাবু যত সাথে চেষ্টা করেছেন, বাবাকে পাম্পিং করেছেন, তারপরে এ করেছেন, আমরাও ওখান থেকে পাম্পিং করে আনছিলাম বাবাকে, আমার এক বন্ধু আর আমি 2জন মিলে আনছিলাম, তারপরে বাবাকে পাম্পিং করেছেন, তারপরে ওষুধ ইঞ্জেকশন সবই বাবাকে প্রপোজ করেছেন, তারপরে অক্সিজেন দিয়েছে বাবাকে, দেওয়ার পরে কিছু করে এই 10-15 মিনিট উনি এ করেছেন, তারপরেই বাবা এক্সপায়ার করে গেছে। কাউন্সিলরের মারেই মৃত্যু বলে কাউন্সিলর মারেই অভিযোগ জানিয়েছেন? আমরা এই যে থানায় লিখালাম, এখন ডায়েরি করলাম, অভিযোগ করছেন। অভিযোগ করে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এই ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় কাউন্সিলরের লাথিতে প্রাণ গেল 81 বছরের এক বৃদ্ধ। তার অভিযোগ, মনিরামপুর বর্ধিষ্ণু পরিবারের বসবাস, কিন্তু কাউন্সিলরের জন্য ওখানকার পরিবেশ পুরো নষ্ট হয়ে গিয়েছে। ওখানে সাদ্দামকে নিয়ে সিন্ডিকেট চালাচ্ছে স্থানীয় কাউন্সিলর। এমন একটা দল হয়ে গেছে যে দীর্ঘদিন ধরে তৃণমূল করতো, ছোটু তাকে মেরেছিল এ, তারপরে মারা যায়। আজকে একজন মানুষ বাড়ি পাশে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, তার জন্য কমপ্লেন করতে গেছে, আর সেটাও তৃণমূলেই কোনো কাউন্সিলর ওকে বুঝিয়েছে যে পৌরসভাতে কমপ্লেন করো। সেটা কোনো তৃণমূলেই কাউন্সিলর, পাশে কাউন্সিলর ওকে ওই বাড়ির লোককে কি অধিকারী নাম আছে তাকে বলেছে যে তুমি এটা কমপ্লেন করে রাখো, তাহলে হয়তো আটকে যাবে। এবার এ তো পয়সা পেয়ে গেছে, এ তো পয়সা জানে পিচাস আছে ওখানে, ওই রবীন ভট্টাচার্য পয়সা তুলতে গেছে, পয়সা তুলতে গিয়ে ওখানে দেখেছে কি কমপ্লেন হয়েছে। এবার পৌরসভার দিকে কমপ্লেন হলে ন্যাচারালি হোক না হোক তো লোক পাঠাতে হয়, লোক দেখানোর জন্যও পাঠায় পৌরসভা। তো যাই হোক, পৌরসভা পাঠিয়েছে, ওই পৌরসভা কাউন্সিলর গিয়ে আবার ওখানে একটা বয়স্ক লোক 81 বছরের বয়স্ক লোককে ফটাস করে লাথি চালিয়ে দিয়েছে, মেরেছে, পড়ে গেছে, লোকটা অজ্ঞান হয়ে স্টক হয়ে গেছে। এই 81 বছরের লোককে তুমি একটা দেখো, ওই জায়গাটায় সম্মানীয় ব্যক্তিরা থাকে, বধিষ্ঠ ফ্যামিলিরা ওখানে বসবাস করে, যারা বাংলাভাষী লোক বেশিরভাগ ওখানে বধিষ্ঠই আছে, মানে আজ থেকে আমার মনে হচ্ছে ওই পুরো এলাকায় এই দেশীয় লোকরাও বেশিরভাগ বসবাস করে। আমি জানি না ব্যক্তিভাবে উনি কী লোক আছেন, কিন্তু সম্মান 81 বছর লোককে একটা লোক লাথি মারবে কাউন্সিলর নিজের বাড়ির সামনে, নিজের পরিবারের সামনে, বরদাস্ত করতে পারেনি, মারা গেছে, স্ট্রোক হয়েছে, লাথি মেরেছে, পড়ে গেছেন, তারপরে হয়তো চোট লেগেছে, অন্দরুনি চোট লেগেছে, স্ট্রোক হয়ে গেছে না কি হয়েছে সেটা তো পোস্টমর্টমে রিপোর্ট আসলে বোঝা যাবে। বাট হি ইজ এ মানে থার্ড ক্লাস লোক, রবীন ভট্টাচার্য ইজ এ থার্ড ক্লাস লোক। কত থার্ড ক্লাস লোক হতে পারে? ওই এলাকাটা মুসলমান গুন্ডাদেরকে নিয়ে, ওই সাদ্দামকে নিয়ে ওখানে মাতাবরি করে ওই সিন্ডিকেট চালায়, এইরকম মানে পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে। যদিও অভিযোগ ভিত্তিহীন দাবি করেন কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বলেন, তুলসী অধিকারী চায়ের দোকানে এসে তাকে গালিগালাজ করেন এবং জামার কলার টেনে ধরেন। উনি অসুস্থ ছিলেন, ওনাকে তিনি আঘাত করেননি। তুলসী অধিকারী আমাকে মারধর করেছে, গালাগালি করেছে, এবং উনি নিজে অসুস্থ ছিলেন। ওনার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ওনার ছেলে হেমন্ত, যে তার অসুস্থ বাবাকে নিয়ে এসে ওখানে চিৎকার চেঁচামেচি করে আমাকে গালাগালি করেছে, মারধর করেছে। আমি ওনার সাথে কিছু করিনি, এবং এই এলাকায় গেলে আপনারা জানতে পারবেন। এবং এই কথার প্রতিবাদ করাতে ওখানে সোমেন মজুমদার বলে একজন ছিল, তাকেও উনি মেরেছেন, তাকেও গালাগালি করেছেন। যেটা বলা হচ্ছে যে একটা ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছিল, 3 তলা বাড়িটি তাদের বাড়ির দিকে হেলে গিয়েছে, তার জন্যই পৌরসভায় তারা চিঠি দিয়েছে। সেই আগেই নাকি আপনি ওখানে গিয়েছিলেন, গিয়ে মারধর? না না, এটাও মিথ্যা কথা। আমি ওইখানে যখন গেছিলাম, সেখানে ওখানে পথশ্রী প্রকল্পের কাজ শুরু হয়েছে, তার শুভ উদ্বোধন করতে শুধু আমি গেছিলাম। ওই সময় পুলিশ ছিল ওখানে, পুলিশ ওই হিরণময় ব্যানার্জির বাড়িতে এসেছিল, আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম এই বাড়ি। এর বেশি আমি ওখানে কিছু বলিও নি, জানি। তবে আমি এটুকু বলেছি যে ওখানে দেখুন কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে না, তো সামনে প্লাস্টার করছে, আমরা যা দেখতে পেলাম। আমি ওখানে এর আগে যাইও নি, আজকেই প্রথম ওখানে গেলাম। এবং তারপরেই আমি এসে চা খাচ্ছিলাম, সেখানে এসে তুলসী অধিকারী আমার গলা ধরে, আমার মা বাবা তুলে খিস্তি করে,
হ্যাঁ, এবং এই কথার এলাকার লোকেরা যখন প্রতিবাদ করছে তখন তাদের মধ্যে সোমেন মজুমদারকেও ও ধরে তার মা বাবা ধরো কিস্তি করে তাকেও মারত। আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ করার কারণটা কি? হ্যাঁ? আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ করার কারণটা কি? আপনার বিরুদ্ধে অভিযোগ করছে? আমার বিরুদ্ধে অভিযোগ করার কারণ আসল কথা, তাদের বাড়ির বউটাও তো আমি চাকরি দিয়েছি, তাই ভালো কাজ করেছি, সেই জন্য তার তো ফল পেতে হয়, এটাই হচ্ছে কারণ। মানে আপনাকে ইচ্ছাকৃতভাবে 100% ইচ্ছাকৃত। ওই এলাকায় গেলে জানতে পারবেন, উন্নয়ন এবং মানুষের উপকার ছাড়া আমি কোনো কাজ করিনি। তাহলে কি কারণে মৃত্যু হলো দাদা? মৃত্যু দেখুন, একটা মানুষের মৃত্যু কেন হতে পারে এটা তো কেউ বলতে পারে না, তবে যে কোনো মৃত্যুই দুঃখজনক। ওনার মৃত্যুটাও আমার কাছে দুঃখজনক, হয়তো আমার ওয়ার্ডের লোক। হ্যাঁ, তবে উনি অসুস্থ ছিল, সেই অসুস্থ পিতাকে ওই ওনার ছেলে হেমন্ত নিয়ে না গেলে আজকে হয়তো এই ঘটনাটা ঘটতো না। মানে ওখানে কি উনি চিল্লামিল্লি চেঁচামেচি? উনি চিৎকার করেছে, উনি আমার কলার ধরেছে এরকম ভাবে, উনি কলার ধরেছে, গালাগালি দিচ্ছে, আমি মিডিয়ার সামনে গালাগালিটা বলছি।